বিভিন্ন খবরে এসেছে যে অমুক বাজারে তেলের একটু কমতি আছে অথবা কেউ লিটারে ২ টাকা বাড়তি চাচ্ছে। তো এই সমস্ত কারণে যেন জনমনে একটা বিরূপ মনোভাবের সৃষ্টি না হয় বা সরবরাহের এবং আ সহজলভ্যতা সম্পর্কে যেন একটা অহেতুক ভ্রান্ত ধারণা তৈরি না হয়, সেজন্যই আমরা পরিস্থিতিটা পর্যালোচনা করার জন্য বসেছি। তো আমরা যেটা আমদানিকারক এবং এখানে যারা রিফাইনারি মালিক তাদের সাথে বিস্তারিত আলাপ করার পরে যেটা আমাদেরও আমাদের কাছে লব্ধ তথ্য যেটা আছে সেটার ভিত্তিতে আমাদের মূল্যায়ন হলো যে বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। হয়তো কোনো জায়গায় পেনিক বাইয়ের কারণে, পেনিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সেসব কারণে হয়তো কোনো জায়গায় মজুদটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। এছাড়া স্বাভাবিকভাবে বাজারে সরবরাহ পরিস্থিতি ভালোই আছে। এটুকুই আমাদের পর্যালোচনা করে আমরা এটুকু পেয়েছি। এই আমদানির ক্ষেত্রে কোনো গ্যাসেরও সংকট নাই, ভোজ্য তেলেরও কোনো সংকট নাই। সুতরাং ভোজ্য তেল বলেন আর জ্বালানি তেল বলেন, কোনোটার সাথেই দয়া করে সংকট শব্দটাকে আনবেন না, কারণ এটির কোনো অপপ্রয়োগ হবে সেই ক্ষেত্রে।